বলে বাপ মার সেবা করতে পারবো না। এদিকে যুবকের বাবাজি বিবিকে নিয়ে বাবা কত রকমের নানা রকম মিথ্যা সত্য কত রকম কাজ করে বেড়ায়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দারি তুমি যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন বাবাজি বাপ মার সেবা না করলে আমার আল্লাহ বলতেছে সেই ব্যক্তি জান্নাতি হতে পারবে না। আল্লাহর পবিত্র কুরআন বাবা ঘোষণা করে দিয়েছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমার বাপ মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছি তোমরাও তোমাদের বাপ মায়ের বুড়ো অবস্থায় লালন পালন করো, মরার পর জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকের তাইলে বাবাজি বোঝা গেল এক নাম্বার বাপ মার সেবা কর। কি গো এটা মন দিয়ে শুনুন বাপ, শুনবেন তো মন দিয়ে শুনবেন, ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। নামাজ পড়লে পরে আল্লাহ দরবারে কবুল হবে। জোরে বলেন আজকে আমি মুসাফির ব্যক্তি, আপনাদের এলাকাতে প্রায় কমসে কম আমার মুর্শিদাবাদ থেকে এখানে পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের কাছে এসেছি আমি। কত কিলোমিটার বললাম? 250 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকেছি। যদি দুই একটা যদি আপনারা আমল না করেন তো জালসা করে কি লাভ হবে? নাকি বলছেন? বাবাজি মুসলমান সোনা মানিকা শুন, তাহলে এক নম্বর কি বললাম? বাপ মার সেবা করা। তাহলে বাপ মার সেবা কেমন করতে হবে এটা একটু জানতে হবে না? চলো আগে চলো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা। একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে মুসা কালিমুল্লাহ তোমার বন্ধুর প্রয়োজন, বন্ধুর প্রয়োজন। মুসা কালিমুল্লাহ বলতেছে জি আমার বন্ধুর প্রয়োজন আছে। মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ গো আপনার তো বন্ধু আছে, আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মুসা কালিমুল্লাহ বলছেন আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে, দুনিয়ার মানুষের সবারই বন্ধু আছে। এ বাবাজি মুসলমান ভাইরা আজ আপনাদেরকে বলতে চাই রে ভাই আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা একবার বলবো নাকি? এখন দুনিয়াতে বহুত বন্ধু বাড়িয়েছে। কিছু কিছু বন্ধু আছে বাবাজি যে বন্ধুটা বড় লোক হবে, টাকা পয়সার মালিক হবে বাবা, কিছু বন্ধুরা তার পেছন ধরে নেবে বাবা, টাকা পয়সা ফুরিয়ে গেল, বন্ধুত্ব ভুলে গেল। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরা আসল বন্ধু কোনটা বাবাজি? যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে সেটা কি আসল বন্ধু? যে বাবাজি পাবজি খেলার জন্য ডাকবে সে কি আসল বন্ধু? যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা যাই গান বাজনা শুনতে সেটা কি আসল বন্ধু? যে বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা সিনেমার হলে যাই সেটা কি আসল বন্ধু? না বাবাজি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওরে বান্দারা বান্দারা আসল বন্ধু হলো তোমার যে তোমাকে নামাজের পথে নিয়ে যাবে, যে তোমাকে কোরআন শেখার জন্য নিয়ে যাবে, যে তোমাকে হজ করার জন্য নিয়ে যাবে, যে তোমাকে রোজা করার জন্য নিয়ে যাবে, যে তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়ে যাবে, ওটাই হলো আসল বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো যুবকের বাবাজি ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে আছে বাবাজি তারা আসল বন্ধু নয় বাবাজি, ওটাই হলো আপনার দুশমন। কি গো? যেই বন্ধুতে বলবে যে চলো ফ্রি ফায়ার খেলবো পাবজি খেলবো, জেনে নিতে হবে এটা আপনার আসল দুশমন, এটা বন্ধু নয়। আর যেই বন্ধুতে বলে বন্ধু চলো নামাজ পড়তে যাই, যে বন্ধুতে বলে বন্ধু চলো রোজা করতে যাই, যে বন্ধুতে বলে চলো হজ করতে যাই, যে বন্ধুতে বলবে চলো কোরআন তেলাওয়াত করব, যে বন্ধুতে বলবে চলো জালসা শুনতে যাব, ওটাই হয়তো তোমার আসল বন্ধু। আর ওই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখো, কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধুর সঙ্গে তোমার হাসর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই ফ্রি ফায়ার পাবজি বালার সঙ্গে বন্ধুত্ব করতে যায় না, মদ খোরের সঙ্গে বন্ধুত্ব করতে যায় না, সুদ খোরের সঙ্গে বন্ধুত্ব করতে যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে যে রকম দুনিয়াতে বন্ধুত্ব রেখেছে তার সঙ্গে তার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি সম্পর্ক রাখো, কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে তোমার হাসর হবে। এটা জোর হবে না? তাহলে আসল নকল বন্ধু চিনতে পেরেছেন? জি, মুসা নবী বলছে আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। এটা জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তোমার বন্ধু যখন প্রয়োজন তাহলে চলো তোমার বন্ধু হবে একজন কসাই। আচ্ছা কসাই কি করে? মুসা নবী চোখের পানি ফেলে বলছে রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন শেষ মুহূর্তে আপনি আমার কসাইকে বন্ধু বলেছেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আল্লাহ গো ওই কসাই বন্ধুটাকে তো আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না। ও গো আল্লাহ আমি ওকে তো সঙ্গে করে বন্ধুত্ব করতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলে দিই। ও গো মুসা নবী যদি কসাই হয় তার ভিতরে ঈমান আকীদা সতেজ আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলে আল্লাহ তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ অমুক গ্রামে অমুক শহরে অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে বাবা নেমে বাবা যে টুকরো টুকরো করে আপনার চলতে লেগেছে আপনার বাজারের ভিতরে গেল। যাওয়ার পরে বাবা যে মুসা নবীর বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। বাবা মুসা নবীকে বলতেছে আসসালামু আলাইকুম। কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। এ বন্ধু কসাই গো আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন। বলতেছে তোমার বাড়ি মেহমান এসেছি। বেরাদার ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম এদিকে কসাই বলতেছে আপনি আমার বাড়ি মেহমান এসেছেন। বাবাজি মুসলমান কত আনন্দ কত ফুর্তি করতেছে। কিন্তু বেরাদার আজ আমাদের সমাজের মানুষগুলোকে দেখা যায় যদি বাহির থেকে একটা মেহমান আসে বাবাজি মেহমানের সম্মান নাই। আমার নবী মুস্তাফা বলেছে যেই বান্দারা মেহমানের সম্মান করবে মেহমানকে ভালোবাসবে আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে একটা মেহমানকে যদি সম্মান করে তার বাড়িতে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি ৭০টা মেহমানের খাবারের বরকত দেবে আমার আল্লাহ। আজ আপনাদের এই কমিটির কাছে যখন আসলাম খুব ভালো লেগেছে বাবা। কমিটিরা বাবা সুন্দর বক্তাদেরকে সম্মান করিয়েছে, জায়গা দিয়েছে, শোয়ার জন্য বলেছে হুজুর আরাম করেন, বহুত দূর থেকে এসেছে শুনেটা খুব মনে। আর এমন এমন জায়গাতে বাবা যে জালসাতে যায় কমিটি পর্যন্ত বাবা যে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কমিটি পর্যন্ত বেরাদার ইসলাম বক্তাদের খোঁজ পর্যন্ত লাই না। যখন গাড়িতে আসে হুজুর কত দূর আছেন তাড়াতাড়ি আসেন হুজুর আপনার লাগে এটা খাবো সেটা খাবো হ্যাঁ খাবো কত রকম কথা বলে। আর জালসা শেষ আর বক্তারও চিনে চিনে বাবাজি দেখেন এই যে আমাদের জনপ্রিয় বক্তা আপনারা হয়তো ইউটিউবের মধ্যে দেখেছেন জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব তিনি দুনিয়া থেকে আজ বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা বলুন উনি সবারই প্রিয় ছিল কি ছিল না? আচ্ছা তিনাকে কি কেউ আটকাতে পেরেছে? পারেনি। আল্লাহ ডেকেছে নিয়ে নিয়েছে। বাবা যে মুসলমান তিনি এত প্রোগ্রাম করতেন এত জালসা তিনিও ভাইরাল বক্তা ছিলেন। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এই যে প্রত্যেকদিন জালসা করাতে 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 বাবাজি তার শরীরটাতে বাবাজি আপনার শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাই বেরাদার ইসলাম দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আমার আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবী বলছে যারা কবরকে স্মরণ করে তাদের দ্বারাতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন। তাহলে বাবাজি আমরা কবরকে স্মরণ করব কি করব না? এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ কবরকে স্মরণ করব। আর যারা কবরকে স্মরণ করে তারাই হচ্ছে নবী মুস্তাফার প্রেমিক দিওয়ানা। জোরে বলেন। আমার আল্লাহ বলছে বান্দারে টাকা পয়সা জমি জায়গার অহংকার ছাড়ো, আর যেই দিন তোমার মরণ হবে সেই দিন তোমার নাম হবে লাশ। কি হবে? লাশ হবে না? আমি এখন 4 চাকালে রাত্রে বাড়ি যাচ্ছি, রাত্রে হয়তো আমার মৃত্যু হয়ে গেল।
এখন গ্রামের মানুষ যারা দেখবে এটা কাল্লাস বলবে কেউ না, প্রত্যেকটা মানুষের নাম হয়ে যাবে লাশ। একটু মন দিয়ে বাবা শুনবেন, বেরাদ ইসলাম সাহেব বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুল্লো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখবে অন্ধকার কবরকে, তোমরা সামনে রাখবে অন্ধকার কবরকে, আর লেখা আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? তাইলে বাবা যে মুসলমান ভাইরা, যদি আমাদের নাম একদিন লাশ হয়ে যায়, তাইলে কেন টাকার অহংকার, কেন জমির অহংকার করো, কেন বাড়ির অহংকার করো, কেন টাকা পয়সার অহংকার করো, কেন রূপ চেহারার অহংকার করো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, তোমরা টাকা পয়সা জমি জায়গার অহংকার করো না, একদিন তোমার নাম হবে লাশ, সব ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, চলো বাবা আগে যাই। মুসা নবী কসাইয়ের কাছে পৌঁছে গেল, যাওয়ার পরে কসাই বলতেছে, বলে কি আপনি? বলে মুসা নবী বলছে আপনার বন্ধু, আপনার বাড়ি মেহমান এসেছি। কসাই বাবা অনেক আনন্দ হয়েছে। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, কসাই বাবাজি কি করলো? বাবাজি কলিজা গলে বাবা কিছুটা পকেটে ভরে নিল, পকেটে ভরে নেওয়ার পরে মুসা নবী কি বাবা টক 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 করে নিয়ে কসাইয়ের বাড়িতে গেল। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, মুসা নবী চিন্তা করতে লাগলো, আমার বন্ধু কসাই কি করে হলো, আমি তো বুঝতে পারি না। আজকে আমার বন্ধু কসাইয়ের আমি দেখব কি কাজ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু কসাই জানে না এটা মুসা নবী, কসাই জানে না এটা মুসা নবী। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরা, যখন বাবা যে মুসা নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে আপনারা প্রবেশ করলো, কসাই বলতেছে বলো গো মুসা নবী আপনি, কসাই বলতেছে বলো গো আপনি, আপনি হলো আমার মেহমান, আপনি এই ঘরের ভিতরে আরাম করুন, আমার একটু কাজ আছে। মুসা নবী বলতেছে, বলে কসাই তোমার কি কাজ আছে বলো না, বলো না। কসাই বলতেছে বলো গো হুজুর আমার কাজ আছে মায়ের সেবা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে ঠিক আছে
বন্ধু যাও তোমার মায়ের সেবাটা করে নাও। বাবাজি মুসলমান, মা জননী বাবা বিছানার কত আপনার পড়ে আছে, মা জননীর কাছে যখন পৌঁছে গেল, মা জননী বিছানায় পায়খানা করেছে, মা জননী বিছানায় পেশাব করেছে। বাবাজি কথা বলছে, মা গো মা, আপনার বিছানাটা পরিষ্কার করার জন্য আমি এসেছি। ও মা, আমি তোমাকে নিজের হাতে গোসল দেওয়ার জন্য এসেছি। ও মা জননী, ও গো মা, আপনার সেবা করার জন্য এসেছি। বেরাদার তিনার মা চোখের পানি জড়া কান্না করতে লেগেছে। ও গো বেটা কসাই গো, তোমার মতো সন্তান জানো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জন্ম নেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনার মাকে আলাদা জায়গাতে রেখে দিয়া বাবাজি আপনার পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়ে আবার সুন্দর করে বিছানা পেরে দিয়ে মা জননীকে গোসল করে বাবা আবার বিছানাতে আপনার শুইয়ে দিল। এদিকে কসাই বাবা মায়ের জন্য বাবা কলিজা নিয়ে এসেছিল, ওই কলিজা করে বাবা রান্না করতে আছে। এদিকে কসাইয়ের বিবি বলছে, স্বামী গো, আমাকে দুটা কলিজা রান্না দেন। কসাই বলছে হবে না। বেটাতে বলছে, আব্বা গো দুটা কলিজা রান্না দেন। বলে হবে না। বিটিতে বলছে, আব্বা গো দুটা কলিজা রান্না দেন। বলে হবে না। কেন হবে না? কসাই বলছে, বলো গো আমার বেটা বিটি বিবি শোনো গো, এই কলিজাটা রান্না করেছি শুধু আমার মায়ের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু মায়ের জন্য আমি রান্না করেছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কি রাব, যখন বাবা এই কথা বলো বলার পরে মেওয়াজ সামানি কিরাম কলিজা যখন রান্না হয়ে গেল, এদিকে কসাই নিজের মাকে নিজের হাত দিয়ে কলিজা গুলো বাবা খাওয়াতেছে, আর মা জননী চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে আছে বাবা। এদিকে মা জননী কেঁদে কেঁদে বলছে, বলে বেটা গো, ও গো বেটা, আমি তো বিছান কত হয়ে গেছি বেটা, তুমি আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেছো। বেরাদার ইসলাম মা জননী খুশি হইয়া আল্লাহর কাছে দুটা দোয়া করতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা জননী খুশি হয়ে আল্লাহর কাছে দুটা দোয়া করতেন। যখন বাবা এদিকে কসাই বলতেছে, ও গো মা জননী গো, আমি একটা কসাই, আমি তো শুধু গোশত কাটি আর বিক্রি করি গো মা জননী। ও গো মা, শুধু আপনার সেবাটা করি গো মা, আপনার সেবাতে যদি আমি জান্নাত পেয়ে যেতাম, আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে কসাই বলছে, মা গো, আমার বাড়িতে একজন মেহমান এসেছে গো মা, আপনি আরাম বিশ্রাম করুন, এবার মেহমানটার একটু সেবা যত্ন করতে হবে। এদিকে কসাই এক পা দু পা করে ঘরের ভিতরে গেছে, মুসা নবী আপনার বসে বসে আরাম করতে আছে। এদিকে মুসা নবী বলছে, কসাই এত লেট হলো কেন? কসাই বলছে, বলো গো আমার বন্ধু, আপনি শুনে নিন, আপনি হলো আমার বাড়ির মেহমান, আমার মায়ের সেবা করতে করতে এতটা লেট হয়ে গেল। এদিকে মুসা নবী বলছে, কসাই তোমার মায়ের যে তুমি সেবা করো, তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে? কসাই বলতেছে, বলো গো আমার মা জননী দুটা দোয়া করে। বলে কি? এক নাম্বার দোয়া, আমার মায়ের যখন সেবা করি, মা জননী আল্লাহর কাছে হাত করে বলে, আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। ও গো হুজুর, আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মায়ের দোয়াতে বড় লোক হয়েছি। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কি রাও, মুসা নবী বলতেছে, বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া কত তোমার জন্য? তখন কসাই বাবা চোখের পানি ঝরে বলছে, হুজুর গো, এটা মনে আল্লাহ কবুল করে না, এই মনের আশাটা মনে থাকলো কবুল হবে না, কবুল হবে না। মুসা নবী বলছে, বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না, শোনাও, আল্লাহ কবুল করে নিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কসাই বলছে, বলো গো শুনে নিন, আমার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করত কি দোয়া? আল্লাহকে বলতো, আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও, জান্নাতীয় বানায়া নিও। মুসা নবী যখন এই কথা শুনেছেন বাবা, মুসা নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমার সঠিক বন্ধু আপনি বানাচ্ছেন। জোরে বলেন,
যখন বাবা এই কথা বলা মুসা নবী বলতেছে বলে কসাই গো তোমার কি মনের আশা এটা পূর্ণ হবে কি হবে না কসাই বলছে আমার এই আশাটা পূর্ণ হবে না এদিকে মুসা নবী বলছে কসাই তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি কসাই বলতেছে আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন আপনি তো আমার একটা বন্ধু আর তো কিছু আমি জানি না মুসা নবী বলছে কসাই কসাই আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জোরে বলেন আমি হলাম সেই মুসা নবী তখন বাবাজি কসাই চোখের পানি ফেলা বলছে হুজুর গো বেয়াদবি maaf করবেন আপনার সঙ্গে অন্যায় হয়ে গেলে আপনি একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনি তো আমার বন্ধু হয়ে গেছেন আপনি আমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন এদিকে কসাই বলতেছে বলো গো হুজুর আমার মায়ের সেবাতে আমার মায়ের দোয়াতে আপনার সঙ্গে জান্নাতি হয়ে গেছি প্লাস আপনার বন্ধুও হয়ে গেছি শুধু মায়ের দুয়ার কারণে কিসের কারণে মায়ের দোয়া মায়ের দোয়া বাবা যে সন্তানের জন্য কারেন্টের মতো কবুল করে আমার আল্লাহ জোরে বলে ও বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায় মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে মা জননী মা জননীর দুয়াতে আজ জান্নাত হয়ে যাবে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না জোরকান তাহলে এক নম্বর আমি কি বলেছিলাম এক নম্বর ভুলে গেছে সব এক নম্বর হলো মা বাবার সেবা এতক্ষণে একটা পূর্ণ হলো এবার দ্বিতীয় নাম্বার আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি জান্নাতি হতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো কি গো জান্নাত যদি হতে চাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি হয়ে যাবে কিন্তু বাবাজি পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমাদের ভিতরে ঈমান আকীদা সতেজ রাখতে হবে যদি বাবা ঈমান আকীদা ঠিক না থাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই বেকার হয়ে যাবে নামাজের ভিতরে মোহাব্বত রাখেন কি বললাম নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো নামাজ যদি পড়তে হয় হযরত ওমর ফারুকের মতো পড়ো নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো নামাজ যদি পড়তে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো নামাজ যদি পড়তে হয় আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহির মতো পড়ো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাদের জন্য আপনাদেরকে একে যায় নামাজের কত গুরুত্ব নামাজের কত মুহাব্বত চল বাবা এগিয়ে যায় এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস
সামানি কিরাম একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ, আমার কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জি, নামাজ কি জান্নাতের চাবি। আজ যদি নামাজ না পড়া যায় জান্নাতের গেটে যাবেন, কিন্তু গেটের তালা খুলবে না। খুলবে? বাবা যে মুসলমান ভাই একটু বোঝার চেষ্টা করুন, মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে আপনার জজ আসবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই সুনামানি কিরাম, বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অনেক সাহাবায়ে কিরামগণ আছে বাবা, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন, এই আব্দুল্লাহ আনসারী যখন নবী মুস্তাফার মুখ মুবারক থেকে শুনেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আব্দুল্লাহ আনসারী বাবা ওই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে বিবি গো, ওগো আমার প্রাণের বিবি গো, ওগো বিবি, বিবি আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। না গো আমার বিবি, আমরা আজ থেকে স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে কোনদিন নামাজ কাজা করব না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, জীবনে কোনদিন নামাজ কাজা করব না, নামাজ কাজা করব না। এদিকে বেরাদার স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিল। হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর পেছনে নামাজ পড়তে যায়, এদিকে তিনার বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন 5 দিনকার দিনে নবীর সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বুঝো না মানে কি? আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর নবী গো কোনদিন মুনাজাত করে না, সোজাসুজি বাড়ি চলে যায়। আমার গায়বের সংবাদদাতা নবী বলছো গো আমার সাহাবীরাও, তোমরা টেনশন নিও না, আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব আর বলবো কেন দোয়া করে না। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা বাড়ি এক বাবা টুক 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 করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালাম একবার দিল, কিন্তু বাবা সালামের জবাব পাওয়া গেল না। আবার দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব পাওয়া গেল না। আমার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা আবার মসজিদে নববীর দিকে রওনা দিতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারী চোখের পানি জড়ায়া জড়ায়া বাবা কান্না করতে চাল লাগো, আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, আল্লাহ গো নবী আবার 3 বার সালাম দিয়েছে, আমি তো সালামের জবাব দিই নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবিকে বলছে বিবি গো, বিবি গো, জলদি করে কাপড়টা দাও, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে, জলদি করে কাপড়টা দাও। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা শরীরে যখন পরিধান করলো, পরিধান করার পরে গেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর আবার চলে গেছে। বাবা যে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করছে আল্লাহ গো, এখন যদি নবীকে পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী পায়ের ধাপ বড় বড় করে আপনার ফেলাতে ফেলাতে বাবা আমার নবী মুস্তাফার সামনে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করে দিন। নবী গো আমার বাড়িতে আপনি গেছিলেন 3 বার সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দিতে পারি না গো নবী। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলতেছে ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটা কথা জানতে এসেছি। বলে হুজুর কি কথা জানতে এসেছেন গো নবী? তখন বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো আর ডানে বামে
সালাম ফিরাইয়া দেওয়ার পর তুমি নাকি কোনদিন দোয়া মুনাজাত করো না। বাবাতে মুসলমান ভাইরা, এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নামাজের শেষে দোয়া নাই। আর এই হাদিসটাকে তারা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেন, বলে না? কিন্তু কেন দোয়া করেনি এটা শুনে যান বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও। আমার নবী মুস্তাফা বলতেছে আব্দুল্লাহ আনসারী, কি কারণের জন্য তুমি দোয়া করো নাই বলো না। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো আমারে বেয়াদব মাফ করবেন, নবী গো আপনি যদি আমার বাড়িতে একবার যান হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে এক পা দোয়া করে নিয়ে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে। বাবা একটা ঘরের ভিতরে বিশাল বড় একটা গর্ত। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তোমার ঘরের ভিতরে কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে, নবী গো সব আপনাকে আমি বলবো। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, নবী গো আপনি আমার কাছে এসেছেন, আমি দোয়া কেন করি না? নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো আমি যখন আমার কানে শুনতে পেলাম, আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম, আমার বিবিকে বললাম, বলে বিবি গো আজকে রাহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো সেই দিন থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা নাই। তখন বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কেন দোয়া করো না সেটা আমাকে বলো। আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো ওগো নবীজি আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো আপনাকে একটা কথা বলি গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গো নবী, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন, নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ে গো নবী, আমরা কোনদিন নামাজ কাজা করতে দিই না। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই, নবী গো আমার বিবিকে এই গর্তের ভিতরে আমি বসে রেখে আমি যাই নামাজ পড়তে। নবী গো আপনি যখন ডানে বামে সালাম ফিরান, নবী গো বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি কোনদিন মুনাজাত করতাম না। ওগো নবীজি আমার বাতে একটা কাপড় বলে, আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী গো একটা কাপড়ে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো। ও আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আমার সাথে সাথে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ দুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ
ধুলি মাগো বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে কোন সুবহানাল্লাহ আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলতে গো আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলো যাই মসজিদে নববীতে নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলছে পেছনে পেছনে রাস্তার ধারে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি কে নবী আমার রাস্তাতে চলে যাচ্ছে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও ওগো আব্দুল্লাহ আনসারী শুনে রেখে দাও দেখো 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 কত মুসলমান রাস্তা দিয়ে যায় কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর লাই নাও আমার নবী বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام এক মাদু পাকুরি দুটো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারা গো তোমাদেরকে গাছে কে বেঁধে রেখেছে ভালো বাচ্চা দুটোকে দেখে দে বলছো গো রহমতের নবী আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে বলে কিসের কারণের জন্য বেঁধে রেখেছে তুই বাচ্চা বলছে নবী গো আমাদেরকে খুবই খিদা লেগেছিল এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটো খেজুর খেয়েছি বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলে কান্না করতে লেগেছে ওগো রব্বুল আলামিন এত ইহুদিরা এত তাদের মনটা খারাপ এত তাদের দিলটা খারাপ বাচ্চা দুটো খেজুর খাওয়ার কারণে ইহুদিটা গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলে বাবা মসজিদে নববীর দিকে রওনা দিল উমর ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার চোখ মুবারক পানি কেন বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন উমর ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি একবার শুধু নামটা বলুন আমি উমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন এদিকে আবু বকর সিদ্দিক বলছেন নবী গো আপনি কিসের জন্য এত কান্না করছেন বলুন বেরাদার আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছেন বাবা হযরত তালহা বলছেন নবী গো আপনি চোখের পানি ঝরঝর করে বেরাতেছেন বলুন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা পর্যন্ত কান্না করে নবী গো আপনি কান্না আর করবেন না বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام যখন বাবা দিয়ে কথা বলা বেরাদার ইসলাম মুআদ্দাস মানে کرام এদিকে আমার নবী মুস্তাফা বাবাজি কোন সাহাবীর সাথে কথা বলে না এদিকে আমার নবী মুস্তাফার একজন সাহাবী তার নাম হলো হযরত উসমান গনি জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবী গো আপনি এত কান্না করছেন কেন গো নবী আপনার চোখ মুবারক পানি আমরা সহ্য করতে পারি না গো নবী ওগো নবী যে কি কারণে কান্না করছে বলুন আমার নবী বলছে ও জামাই উসমান গনি গো আমার পানি যদি বন্ধ করতে পারো তুমি পারবা এ উসমান গনি আমার চোখ মুবারকের পানি যদি বন্ধ করতে পারো তো তুমি পারবা তাছাড়া পারবে না জোরে বলো আমার নবীজির জামাই বাবাজি আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন তিনার টাইটেল হয়ে গেল হযরতে উসমান গনি হযরত উসমান জুন নুরাইন মানে হলো দুই নূরের অধিকারী জোরে বলেন উসমান গনি বলতেছে বলে নবী গো আপনি চিন্তা করবেন না নবী গো আমি যাচ্ছি বলে নবী কে কি হয়েছে বলুন আমার নবী বলছে বলে গো উসমান গনি এক খেজুরের গাছে এক ইহুদি দুই বাচ্চাকে বেঁধে রেখেছে ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে হাজির না করবে আমি ততক্ষণ আমার চোখ মুবারক পানি বন্ধ হবে না এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কি করলেন এক মাদু
করে বাবা ইহুদির কাছে গেল ইহুদিকে বলছে ওগো ইহুদি তোমার বাইরে রাস্তাতে যে খেজুরের গাছটা আছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো বলো বলো তোমার খেজুরের গাছের দাম কত টাকা নেবে ইহুদি বলে গাছ বিক্রি করবা না উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে ইহুদি বলছে বিক্রি করবা না উসমান গনি বলতেছে বিক্রি করতে হবে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেরাবো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে আরে ইহুদি রে একটা খেজুরের গাছের পরিবর্তে আজকে তুই যা চাইবি আমি তোকে সেটাই দিয়ে দেব বাবা দে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন বাবা এই কথা বলার পরে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও ইহুদিটা মনে মনে আপনার বলতেছে হায় হায় এখন তো আবু বকর হযরত ওসমান জুন্নুরাইন সে তো এখন ফেসে গেল আমার কাছে আমি এখন যা চাইবো তাই দিবে ইহুদিটা বলতো গো ওসমান গনি তবে শোনো গো তোমার 100 বিঘা জমিতে যতগুলি খেজুরের গাছ লাগায় আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে উসমান গনি বলতে বলে যাও আমি তাই দিয়ে দিলাম ইহুদিটা বলছে বলো গো তুমি এক কথাতে এক কথা দিয়ে দিলে কেন বলে কি কারণের জন্য দিলে বলো না উসমান গনি বলছে আরে ইহুদি রে তোরা নবী কি চিনবি তোরা নবী দয়াময় কি বুঝবি বল আমি নবী মুস্তাফার আশিক দিওয়ানা তার জন্য আমি জমি জায়গা টাকা পয়সা দেখতে চাই না আমার জমি জায়গা খেজুরের বাগানের থেকে টাকা পয়সা ধন দৌলত থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি তার জন্য আমি 100 বিঘা জমির ভিতরে যত খেজুরের গাছ ছিল একটা খেজুরের গাছের পরিবর্তে আমি সব দিয়ে দিলাম যখন বাবা আপনাদের হয়ে গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন বাবা খেজুরের গাছ থেকে বাবাজি দুই বাচ্চাকে আপনার কোলে নিয়ে আসা হলো আমার নবীজির দরবারে বাবা হাজির করা হলো বাচ্চা দুটো এত কান্না করছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ আমার নবী মুস্তাফা চোখ মুবারকের পানি সহ্য করতে পারে না উসমান গনি বলছে নবী গো আপনার কাছে দুটো বাচ্চা আমি নিয়ে এসে হাজির করে দিয়েছি আমার নবী বলছে উসমান গনি আমি জানতাম আমার চোখ মুবারকের পানি বন্ধ করতে পারলে তুমি পারবা বাবাদের দুই বাচ্চাকে নবী সম্মুখে বসায় দিয়েছে আমার নবী বলছে বাচ্চারা তোমরা কতদিন ধরে অনাহার আছে বলো না বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো ও গো নবীজি আমরা অনাহার আছি মাত্র 7 দিন ধরে কিছু খাওয়া দাওয়া করি না গো নবী আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলতে ওসমান গনি এক কাজ করো খেজুরের বাগান থেকে এক জুড়ি খেজুর নিয়ে এসো আমি তো নবীজি নিজের হাত মুবারক দিয়া বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ একবার দরুদ আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা খেজুর বাবা যখন নিয়ে আসা হলো আমার নবী মুস্তাফা বাচ্চা দুটোকে হাত দিয়ে খেজুর খাওয়াতেছে আমার নবী মুস্তাফার হাত মোবারক দিয়ে খেজুর খাওয়াচ্ছে বাবা আর বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো আপনার মতো দরদি নবী আর কেউ হবে না ওগো দয়াল নবীজি আপনার মতো দরদি নবী আর কেউ হবে না বাচ্চা দুটো কেঁদে কেঁদে বাবা বলতে আছে বেরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ আমার নবী বলছো গো বাচ্চারা তোমাদেরকে তো খেজুর খাওয়ালাম এবার তোমাদেরকে একটা কথা আমি জিজ্ঞাসা করব তোমরা কি বলবে বাচ্চা দুটো বলছে নবী গো কেন বলবো না বলুন আপনি বলুন সব কিছুই বলবো আমার নবী বলছে বাচ্চারা গো আচ্ছা বলো না তোমার আব্বার
নাম কি বলো? বাচ্চা দুটো মাথা দিয়ে তো আপনার নামে নিয়েছে। বলে নবী গো আমার আব্বার কথা বলতে পারবো না গো নবী। এদিকে আমার নবী মুস্তাফা বলছে বাচ্চারা বলো বলো তোমার বাপের কিছু হবে না বলো বলো। এদিকে বেরাদুল ইসলাম মুআদ্দাস মানে কেউ বাচ্চা দুটোকে দেখে বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। যখন বাবা এই কথা বলেছে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে নবী গো বেয়াদবি মাফ করুন গো নবী। ওই বাচ্চা দুটোকে আমি বাড়ি থেকে আমি চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছে কেন চলে যেতে বলেছিলে বলো না বলো। বাবা আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি। নবী গো সেই দিন থেকে আমরা নামাজ কাজা করি না। একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করি। কিন্তু নবী গো আমরা ঘরের ভিতরে স্বামী স্ত্রী কিভাবে থাকবো না থাকবো তার জন্য বাচ্চা দুটোকে বাড়ি থেকে আমরা চলে যেতে বলেছিলাম শুধু নবী গো নামাজ পড়ার কারণে। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজেরকে গুরুত্ব দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সাহাবীরা দেখো বেটার থেকে নামাজকে বেশি মহব্বত করেছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী গো তোমার দুই বেটাও হলো জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানে কেউ আমার গায়বের সংবাদদাতা নবী দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে 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 বাবাজি একটা নয় দুটো নয় 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কে? আমার নবী মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার হাত মুবারকে কতজন ব্যক্তি জান্নাতে যাবে কতজন ব্যক্তি জাহান্নামে যাবে আমার নবী মুস্তাফার ডান হাতে লেখা আছে। জোরে বলেন জি। বাবা দে মুসলমান তাহলে বলুন এই নবীকে আমরা মহব্বত করতে রাজি আছি না নাই? জি। আর এই নবীকে যখন আমরা মহব্বত করে অন্ধকার কবর যাব দেখবেন মরার পরে একদিন জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে। কি করে বুঝাবো তোমায় কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা।
আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা জান্নাত পেতে গেলে কটা বললাম? 1 নাম্বার মারসেবা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার 3 নাম্বার হয়েছে হয়নি। চলুন 3 নম্বরে যাই। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, তোমরা যদি জান্নাতি হতে চাও, জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। এখন আমরা মিথ্যা কথা চলছি না? সবাই মিথ্যা। একটা যদি মিথ্যা বলি বাবা, একটা মিথ্যা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বলতে হয়। মিথ্যাটা এমন একটা খারাপ জিনিস, ঠিক না? তাই ভাবছি মিথ্যা যদি বলা হয় তাহলে কিন্তু আবার জান্নাত হওয়া যাবে না। হওয়া যাবে? বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরাও, আপনাদেরকে একটা আমি ঘটনা শোনাতে চাই রে বাবা। যেহেতু কমিটি ভাইরা বলেছে হুজুর 2টা পর্যন্ত চালাতে হবে, কিছু করার নাই, চালাতে হবে। যদি মরেও যায় তাও চালাতে হবে, নাকি গো? আপনাদের এলাকায় আসতে কমসে কম 8 ঘন্টা ধরে গাড়িতে ছিলেন। কত? 8 ঘন্টা। যাই হোক, আবার এখানে 2 ঘন্টা, তার মানে কত হলো? 10 ঘন্টা বসে আছে। বেরাদার আসুন, যেহেতু কমিটি ভাই আবেদন করছে আর 10 মিনিট বলবো, নাকি বলছেন? যেহেতু অনেক রাত হয়েছে, আপনার রাত করার পর তারপর মাধ্যমিক পরীক্ষা আছে, তারপর আপনার ওই বিরিয়ানি আপনার আয়োজন করা আছে, এটা বিরিয়ানি দিতে একটু টাইম লাগবে। এই করতে করতে আজ আপনার ফজর হয়ে যাবে। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মিথ্যা বললে কি হয়, শুধু এটাকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দীরাও, তোমরা জীবনে কোনদিন মিথ্যা কথা বলো না। যদি তোমরা মিথ্যা কথা বলো, তোমাদের জিহ্বা কাটা হবে আর জাহান্নামের আগুনে পোড়া হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এক যুবক বাবাজির জীবনে বহুত মিথ্যা কথা বলতো। মার সাথে মিথ্যা কথা বলতো, বাবার সাথে মিথ্যা কথা বলতো, বোনের সাথে মিথ্যা কথা বলতো, বাবাজি দুনিয়ার মানুষের সাথে মিথ্যা কথা বলতো। বাবাজি কেউ যদি বলতে বলে ভাই কি খেয়েছো বা কোথায় গেছিলে, বাবাজি সঠিকটা বলে না, সব সময় মিথ্যাটা বলে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই যুবক ছেলেটা বেরাদার একজন আলেম সাহেব বলতেছে, বলো গো ভাই তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো না, তুমি তো ধাপে ধাপে চলতে চলতে মিথ্যা বলো, তোমার মিথ্যা বলার কারণে তোমার জিহ্বা কাটা হবে। ওই যুবক বলতেছে আমি এই সব জিনিস বিশ্বাস করি না, আমি মানতে রাজি না, মানতে রাজি না। বাবাজি এইরকম ভাবে যুবক ছেলেটা মিথ্যা কথা বলে বেড়ায়। হঠাৎ একদিন তার মরণের খবর চলে আসলো। মিথ্যা বলতে 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 তার মরণের চিঠি চলে আসলো। এ বাবাজি মুসলমান ভাইরা, সোনামানিকেরাও, ওই যুবক যখন আপনার মারা যায়, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, সমস্ত গ্রামের মানুষেরা বলছে বলো গো ভাইরাও, এই ছেলেটা দুনিয়াতে যতদিন বেঁচে ছিল সব সময় শুধু মিথ্যা কথা আর মিথ্যা কথা বলেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এদিকে মসজিদের ইমাম সাহেব বলছে মিথ্যা বলেছে, আল্লাহর কাছে জবাব দিবে, ঠিক না?
মিথ্যা বলেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সাজা দেবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও সমস্ত গ্রামবাসীদেরকে বলল তোমরা এক কাজ করো। বলে কি কাজ? এই ছেলেটার জানাজার নামাজটা পড়ো। বাবা যে ছেলেটা জানাজার নামাজটা পড়েছে, জানাজার নামাজ পড়ার পরে বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও তাকে মাটি দেওয়া হলো। মাটি দেওয়ার পরে বেরাদার মানুষজন যখন আড়াই কদম হেঁটে বাড়ির দিকে গেছে, বাড়ির দিকে যাওয়ার পরে বাবাজি তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। দাও দাও করে আগুন জ্বলতে লেগেছে। সমস্ত মানুষেরা বলতেছে কি ব্যাপার, ছেলেটা মারা গেল, মাটি দিলাম, তার কবরে এত আগুন করে জ্বলতে আছে। একজন আল্লাহ বালা ব্যক্তির কাছে গেল, যাবার পরে বলছো গো আল্লাহর নেক বান্দা, আজকে একটা যুবক ছেলে দুনিয়া থেকে মারা গেল, আর আমরা যখন মাটি দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিলাম, তার কবরে দাও দাও করে আগুন জ্বলতে লাগলো। ওই আল্লাহ বালা ব্যক্তিটা বলছো গো গ্রামবাসীরাও, ওই ছেলেটা শুধু ভুল বলতে তার একটাই ভুল ছিল, জীবনে বহুত মিথ্যা কথা বলতো, জীবনে বহুত মিথ্যা কথা বলতো। তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা একে পছন্দ করে না, সঙ্গে সঙ্গে তার কবরে আযাব চালু করে দিয়েছে। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবক ভাইরা, তোমাদেরকে বলতে চাই মিথ্যার পথে চলিও না, মিথ্যা কথা বলো না। অনেকে বাবাজি সোনা মানিকেরা যুবকরা মিথ্যা কথা বলে কি বলে না, বলে না বলে, কিন্তু ভাইরা যদি তুমি মিথ্যা কথা বলা হলো, কাল হাসরের মাঠে তোমার কি হবে? যারা যারা মিথ্যা কথা বলবে বাবা জিবাটাকে আপনার টেনে বের করা হবে। জিবাটা টেনে বের করে দেওয়ার পরে জিবাতে একটা গজাল পেরে দেওয়া হবে। দেওয়ার পরে ধারালো অস্ত্র দিয়া বাবাজি একটা জিবাতে চাপন দেবে। বাবাজি কেটে দেওয়ার পর তার জিবাকে জাহান্নামের আগুনে পোড়ায়া দেবে। বলবে বাবাজি যে মিথ্যা কথা আপনারা বলে যার জিবা কাটা হবে, আর চিৎকার করবে, মুখ দিয়ে দরদর করে রক্ত বেরাবে। ভাই জীবনে কোনদিন মিথ্যা বলবেন না, সত্য বলেন, সত্য বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এখন তো আমরা 90% ছেলেরা মিথ্যা কথা বলে। আব্বাতে ফোন করেছে, বলছে বেটা কোথায় আছো? যদি বলে বাজারে ঘুরে বেড়াতেছে, এখন বলছে আব্বা গো বাড়িতে শুয়ে আছি। আর এই মোবাইল মানে মিথ্যা, কি গো ঠিক না? মোবাইল মানে মিথ্যা। কোন ছেলে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মায়ের জিজ্ঞাসা করছে বেটা নামাজ পড়েছো? নামাজ পড়েনি, অথচ বলছে হ্যাঁ মা নামাজ পড়েছি। তাহলে মিথ্যা হলো না? বাবা যে মুসলমান ভাইরাও, তাইলে 3 নাম্বার আপনারা কেউ মিথ্যা কথা বলবেন না। মিথ্যা কথা যদি বলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদের জিবা কেটে জাহান্নামের আগুনে দেওয়া হবে। জাহান্নামের আগুনের এত বাবা তাপমাত্রা, এত তাপমাত্রা কিতাবের মধ্যে পাওয়া যায়। জাহান্নামের আগুন হলো আলাদা, দুনিয়ার আগুনের তাপমাত্রা হলো আলাদা। বাবা জাহান্নামের আগুন যখন আপনার জ্বলতে থাকে বাবা, 100 ফুট যদি বাবা দূর থাকে, বাবা যে রকম মোমবাতি ধরালে পারে মোমবাতি আপনার পানির মতো গলে যায়, ওই রকম শরীর গলতে লাগে। বাবা যে মুসলমান ভাইরাও, ও যুবক ভাইরা, আপনাদেরকে বলতে চাই মা বাবার সেবা করো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। আর 5 ওয়াক্ত যখন নামাজি হয়ে যাবে মিথ্যা কথা বলবে না। দেখবা বাবাজি আস্তে আস্তে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আর আপনার দিল যখন ঠান্ডা হয়ে যাবে, রোজা নামাজ করে, হজ যাকাত করে, বাবাজি মুসলমান ভাইরাও, সব দ্বারাতে আল্লাহ আপনাকে জান্নাত দান করে। জোর বলেন না সুবহানাল্লাহ। তাই জালসার কমিটি ভাইদেরকে বলি, ওরে ভাই 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও। নামাজ পড়েন ভাই, নামাজ ছাড়া কোনো গতি নাই। জি আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে,
নামাজ না হলে পরে জান্নাতে তালা খোলা যাবে না। আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। তাই বাবাজি আপনাদেরকে বলতে চাই, আপনারা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসুন, নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলুন, দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলেন নাকি বলছেন? এখনকার বাবাজি আমাদের প্রত্যেকটা মানুষের অসুখ কেন জানেন? অসুখ আমরা নবীর সুন্নাতকে মেনে চলতে পারি না। কোন ভাই হয়তো মাঠ থেকে আসলো, আসার পরে বাবাজি হাত মাখ ধুয়ে বাবা হাত উল্টাম করে বাবা গপ গপ করে ভাত খেতে লাগলেন। তুমি যখন ভাত খেতে বসবে মাথাতে কিছু দাও, দস্তরখানা বিছাও, দস্তরখানা বিছাও হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলেন বিসমিল্লাহ বলে খানা খাও। আর কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে খানা না খায়, ওই খানাটা শয়তানের জন্য হালাল হয়ে যায়। আমরা অনেক যুবক বাবাজি বিসমিল্লাহ বলে খানা খাই না, আর বিসমিল্লাহ বলে যদি আপনি খানা না খান, আপনি শয়তানের খাবার খেলেন। আর শয়তানের খাবার খেলে পরে নামাজে মন লাগবে নাকি? নামাজে মন লাগবে না, রোজা করতে মন লাগবে না, আল্লাহর ইবাদত করতে মন লাগবে না। আমার নবী বলেছে, আমার উম্মত উম্মতানেরা, তোমাদের শরীরের ভিতরে শয়তানকে প্রবেশ করতে দিও না। আর শয়তান যদি প্রবেশ করে দেয়, তোমাকে শয়তান বানায়া দেবে। বাবাজি মুসলমান ভাইরা, আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমাদের সকলকে অন্ধকারে কবে যেতে হবে? কেউ দুনিয়াতে বাবা বাঁচতে আসেনি, এসেছে নাকি? আমরা দুনিয়াতে হায়াত পাচ্ছি কত বাবা? কেউ হয়তো 100 বছর, কেউ হয়তো 110 বছর, কেউ হয়তো 120 বছর, তার বেশি নয় বাবা। কিন্তু বেরাদার, নবীর একজন সাহাবী ছিল, তার নাম নবীর একজন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার একজন নবী ছিল, তার নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। দুনিয়াতে এক নয় দু নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল। কত বছর? আমরা পাচ্ছি কত? 950 বছর বাবাজি হায়াত পেয়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনাকে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গা ধন দৌলতের মালিক বানিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে একটা এইরকম সিংহাসন দান করেছিল। সিংহাসন যেমন বসত, অন্য অন্য এলাকা সফর করত। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনার নাম ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি বাবা এত ধন দৌলতের মালিক ছিল, তিনি রাত প্রসাদ বানালেন, একটা ছোট্ট ঘরে বসে বসে আল্লাহ তাআলা ইবাদত করতে আছে। আর এদিকে মালাকুল মাউত এসে বলতেছে, হে সুলাইমান আলাইহিস সালাম, তোমাকে আল্লাহ এত জমি জায়গা টাকা পয়সা দেওয়ার সত্ত্বেও তুমি কেন রাত প্রসাদ বাড়ি বানাও না? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেছে, ওগো মালাকুল মাউত, আপনার অপেক্ষায় আছি, কখন আপনি আমার মরণটা নিতে আসবেন, তারই জন্য আমি রাত প্রসাদ বানাই নাই, এই ছোট্ট কুড়ো ঘরে আল্লাহ ইবাদত করতে আছি। তাইলে বাবা হযরত সুলাইমান আলাইহিস সালাম বাবা যে তিনি মরণের কথা চিন্তা করেছেন, কবরের কথা ভয় করেছেন, তাইলে বলুন একজন নবী হয়ে যদি কবরের কথা স্মরণ করে, তাইলে বলুন আমাদেরকে কবরকে স্মরণ করতে হবে কি হবে না? কি গো